নারায়ণগঞ্জের চাষারায় শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি সেটা একটু জানাবেন আমাদের। শাওন, কিছুক্ষণ আগেই কিন্তু বেশ কিছু উৎসুক ছাত্র জনতা একটি ভেকু নিয়ে এসে কিন্তু এই বায়তুল আমান অর্থাৎ আওয়ামী লীগের যে স্মৃতি বিজড়িত সেই এলাকাতে কিন্তু অলরেডি ভাঙচুর চালানো শুরু হয়েছে এবং এখানে কিন্তু বেশ বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত আছেন এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু সেই ইটিকে কিন্তু করছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে তারা অলরেডি কিন্তু সেই জায়গাটিতে হামলা চালিয়ে তারা বেশ ভাঙচুর করছেন। তারা বলছেন যে স্বৈরাচারের যে দোসর, সেই স্বৈরাচারের দোসরের কোনো আস্তানা, তারা কোনো স্থপতি তারা এখানে রাখতে চান না। সেই আলোকেই কিন্তু তারা এখানে ভাঙচুর শুরু করেছেন এবং তারা বলছেন যে এটি বাংলাদেশের যেখানে যেখানে কোনো এই ধরনের আস্তানা আছে, যেখানে স্বৈরাচারের স্মৃতিচিহ্ন আছে, সেগুলো তারা বিলীন করে দিবেন। সেই বক্তব্য দিয়ে কিন্তু এই বায়তুল আমানে তারা বেকু দিয়ে তারা উচ্ছেদ শুরু করেছেন এবং তারা কিন্তু বেশ অনেক মানুষজন, আমি যদি একটু ভাঙচুরের ছবির পাশাপাশি যদি উৎসুক জনতার ছবিও একটু দেখাতে চাই যে এখানে আসলে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে হয়ে আছেন এবং বেকু কিন্তু অনেকক্ষণ আগের থেকে কিন্তু বেকু এখানে স্ট্যান্ড বাই ছিল এবং পাশাপাশি কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি সেই বায়তুল আমানে। এখন তারা এই জায়গাটিতে ভেঙেছেন এবং প্রচুর ধুলা উঠছে, যে কারণে কিন্তু অনেকে আমাদের সমস্যা হচ্ছে এবং সেই জায়গাটি থেকে কিন্তু বলা চলে যে বায়তুল আমান ভেঙে ফেলা হচ্ছে এবং তারা বলছেন যে আপনি জানেন 32 নম্বরে যে হামলা বা ভাঙচুর করা হয়েছে সেইভাবেই তারা এইটিও ঘুরিয়ে দিচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগের কোনো চিহ্ন বাংলাদেশের কোথাও রাখা হবে না। সেই যে ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ দিয়েছিলেন, তারই অংশ হিসাবে কিন্তু আজ সকালে আওয়ামী লীগ বিভিন্ন জেলা প্রশাসনের কার্যালয়ের সাথে শেখ মুজিবুর রহমানের যে মুরাল এবং ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং তারই আলোকে কিন্তু আজকে এই বায়তুল আমান সেখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেটুকু জানতে পেরেছি এই বায়তুল আমানের প্রথম আওয়ামী লীগ বৈঠক করেছিল এবং সেই বৈঠক থেকে এখানে আওয়ামী লীগ গঠন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের নানান বৈঠক হয়েছিল 1971 সালে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধের আগের অনেক হয়েছিল। আপনি দেখছেন যে অনেক ধুলোই কিন্তু পুরো এলাকা ছন্ন হয়েছে এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু আমরা বিএনপির কয়েকজন নেতাকেও দেখেছি অংশগ্রহণ করতে এই বিক্ষোভে।